আজ শুরু করব বাইনারি ডিভিশন। ডিভিশনে প্রথমে টু ভেরিয়েবল আমরা দেখি, ওয়ান বিটের আমরা দেখি। কোনো সংখ্যাকে প্রথমে যদি জিরো দিয়ে ভাগ করি, যে কোনো সংখ্যা হোক না কেন, তাকে জিরো দিয়ে ভাগ করলে সেটা কখনোই ভাগ করা যায় না। ঠিক আছে, তাহলে জিরো দিয়ে যেগুলো ভাগ আছে সেগুলো আমরা প্রথমে লিখে দিই নট অ্যালাউড। এবার জিরো জিরোকে যদি আমরা ওয়ান দিয়ে ভাগ করি, কিংবা জিরোকে আমরা টু দিয়ে, থ্রি দিয়ে, যাই দিয়ে ভাগ করি না কেন, তার রেজাল্ট সবসময় জিরো হয়। এবার ওয়ানকে যদি ওয়ান দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট হবে ওয়ান। এটুকু বেসিক আমাদের দরকার। এবার কয়েকটা এক্সাম্পল করে দেখি আমরা। এখানে লেখা আছে 101, এখানে 101 দিয়ে আমরা কাকে ভাগ করবো? 11001কে। তো প্রথমে এটা 3 বিটের আছে, তো প্রথমে আমরা দেখি এটা হলো 5। এবার এখানে দেখি 5 এর চেয়ে বড় সংখ্যা লাগবে আমার এটা ভাগ করার জন্য, তাহলে 110, অর্থাৎ এটা হলো 6, তাহলে ভাগ করা যাবে। 1 দিলাম, 101, বিয়োগ করলে কত হবে? 100। আমরা বিয়োগের নিয়ম আগে দেখেছি, তাই আর নতুন করে দেখাচ্ছি না। এরপর এটা হলো 1, এটা হলো 5, তাহলে ভাগ যাচ্ছে না। আমি কি করব? এই জিরোটা নামবে নর্মাল নিয়ম অনুযায়ী, তাও কিন্তু ভাগ যাচ্ছে না। এটা হলো 2। এবার এই ওয়ানটাকে নামাবার জন্য কি করবো? একটা জিরো বসাবো, দিয়ে ওয়ানটা নামালাম। এবার দেখো কত হলো, এবার হয়ে গেল 5, অর্থাৎ এখানে যদি আমরা 1 বসাই তাহলে কি হবে? 101, অর্থাৎ রেজাল্ট কি হবে? 000, অর্থাৎ আমাদের ভাগফল কমপ্লিট। ঠিক আছে, বোঝা গেছে। আরো দুটো এক্সাম্পল করবো আমরা। এটা হলো 111, অর্থাৎ 7। এখানে আছে 1000011। তো প্রথমে আমরা 1 দিয়ে ভাগ করার চেষ্টা করব, কিন্তু প্রথম 3টে বিট যদি আমরা ধরি তাহলে দেখবো সেটা হচ্ছে 4, আর এখানে আছে 7, ভাগ যাবে না। তাই আমাকে 4টে বিট ধরতে হবে এদিক থেকে, তাহলে কত হবে? 8। তাহলে প্রথমে 1 বসালাম এবং এই 4টে বিটকে একসঙ্গে নিলাম, অর্থাৎ 1 1 1। 8 থেকে 7 বিয়োগ করলে কত হয় আমাদের? 1। এবার 1 আছে, নামলো। এবার কত হলো? 3। এখানে আছে 7, তাহলে ভাগ করা যাবে না। এখানে একটা 0 বসালাম, তারপর কি হবে? আমার এই 1টা নিচে নামবে। এবার দেখো 1 দিয়ে যদি ভাগ করি আমি, তাহলে ভাগশেষ 000 হচ্ছে, অর্থাৎ আমাদের ভাগ কমপ্লিট হয়ে গেল। এরপর আরও একটা দেখি, এখানে দশমিক সংখ্যা আসবে, তাহলে দশমিক সংখ্যা দিয়ে ভাগ করাটাও ক্লিয়ার হয়ে যাবে। এখানে প্রথমে দেখবো 100 আছে, ডান দিক থেকে যদি এমএসপি থেকে দেখি, এখানে 100 পাচ্ছি, অর্থাৎ ভাগ করা যাবে। তাহলে প্রথমে আমরা 1 দিয়ে ভাগ করলাম, কি লিখবো? 100। অ্যান্সার আসবে, ভাগশেষ কী হবে এখানে? অর্থাৎ বিয়োগ করার পর 000। এরপরে আরও একটা জিরো নামছে, এখানে যেহেতু জিরো নামছে আমি একটা জিরো লিখলাম। এটা কিন্তু ভাগ করা যাবে না, কারণ এটা 0 ভ্যালু, এটা 4 ভ্যালু। এই 1টাকে আমি নামালাম, তার বদলে আমি একটা জিরো বসালাম। ঠিক আছে, এরপর কি হবে? আমি একটা, এরপর এটা কত হলো ভ্যালুটা? 1। একটা দশমিক বসালাম, কত হলো ভ্যালুটা? 2। তাও কিন্তু 4-এর চেয়ে বড় কিংবা সমান হচ্ছে না, তাই ভাগ করা যাবে না। এরপর আরও একটা জিরো নিলাম, এখানে একটা জিরো লিখলাম। এবার কত হলো? 4। এবার কিন্তু আমি ভাগ করতে পারবো। এবার 1 দিয়ে ভাগ করলাম, 100। রেজাল্ট কি হবে? 000। এবার এটার ডেসিমাল করলে হয় 4, এইটার ডেসিমাল করলে হয় 17, এইটার ডেসিমাল করলে হবে 4.25। এবার 17কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দেখি তাহলে হবে 4.25। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি কিভাবে আমরা ক্রস চেক করতে পারবো যে কোনো সময়, মানে অর্থাৎ আমরা বাইনারি
কোনো অ্যাডিশন সাবট্রাকশন যাই করি না কেন, আমরা সেটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল কনভার্ট করে সেই অপারেশনটা পারফর্ম করলেই আমরা তার ক্রস চেকটা করতে পারবো। ঠিক আছে।